This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রামনবমী ঘিরে এই মুহূর্তে সাজো সাজো রব দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। রামনবমী ছোট করে বড় করে চিরকালই তো পালিত হতো, কিন্তু এই যে রামনবমীকে ঘিরে সশস্ত্র মিছিলের ডাক, পুলিশ প্রশাসন একেবারে শশব্যস্ত, ছুটি ক্যান্সেল, একটা সাজো সাজো রব, এরপর যদি কোনো দুর্ঘটনা হয় এর দায় কি বিজেপি বা দিলীপ ঘোষ নেবেন? কেন হিন্দুদের উৎসব হলে দুর্ঘটনার ভয় আসে কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে তাদেরকে দেখার দায়িত্ব পুলিশের। হিন্দুদের সামলাতে হবে না। হিন্দুরা সুশৃঙ্খল, হিন্দুরা চিরদিন উৎসব নিজের মতো করে উদযাপন করে। এত লক্ষ লক্ষ দুর্গা পূজা হয়, কই তো দুর্ঘটনা হয় না। জোর করে হিন্দুদের বদনাম করে টেনশন তৈরি করার চেষ্টা চলছে। এটা এই বদভ্যাসটা টিএমসিকে বা পুলিশকে ছাড়তে হবে। ছেড়ে দিন আমাদের হাতে। হিন্দু সমাজ নিজের উৎসব নিজের মতো করাবে। আপনারা যেখানে গণ্ডগোল ভয় সেখানে যান, কোনো পুলিশের দরকার নেই। আমি বলছি দিলীপ ঘোষ, আমরা দায়িত্ব নিচ্ছি। একটা প্রশ্ন করি যে এই রামনবমীর পরই তো হনুমান জয়ন্তী আছে, তা রামনবমীর এই সশস্ত্র মিছিল কি রামনবমীতেই শেষ হবে নাকি এটা কন্টিনিউ হতে পারে? না, দেখুন, রামনবমী থেকে হনুমান জয়ন্তী 7 দিনের উৎসব চলে সারা দেশ জুড়ে। তো সেই জন্য আমরাও বিভিন্ন জায়গায় উৎসব করি। আমি নিজেই 10 বছর ধরে এই কাজ করে আছি। তার আগে 5 বছর হিন্দু জাগরণ মঞ্চে এই কাজই করেছি। তো সেই জন্য সুপ্ত হিন্দু সমাজকে জাগাচ্ছি আমরা। রামের নামে জাগছে, হনুমানের নামে জাগছে। তো অনেক জায়গায় হনুমানের পুজো হবে, হনুমানের নামে শোভাযাত্রা হবে। আর হনুমানজির শোভাযাত্রা হবে, সেখানে তার বাঁশি বাজিয়ে কেউ যাবে না, গদা নিয়ে যাবে। সেটাও সশস্ত্র হবে, হওয়া উচিত। তো পুলিশ খালি আমাদের চমকাবে, এই চলবে না ওই চলবে না। আমাদের দেবী দেবতাদের হাতে অস্ত্র আছে, আমাদের হাতে আইলে ওদের সমস্যা কী? আজকে তো হিন্দু সমাজ যে পরিস্থিতির মধ্যে আছে পশ্চিমবাংলায়, সমস্ত বাড়িতে শস্ত্রের প্রয়োজন আছে। কিন্তু এই যে এটা ঘিরে একটা টেনশন তৈরি হচ্ছে না? এটা তো একটা ধর্মীয় উৎসব, মানুষ তার মতো করে পালন করেছেন, করবেন, কিন্তু তাকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর এই পর্যায়ে। আমি তো বলছি আমাদের কোনো টেনশন নেই, হিন্দু সমাজের কোনো টেনশন নেই। বাধা দিতে এলেই টেনশন হবে। সেই জন্য পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে কোনো উৎসব অনুষ্ঠানকে সুচারুরূপে যেতে হয় তার সহযোগিতা করা। তারা বাধা দিতে আসছে, হয়তো চমকাচ্ছে আমাদের যারা ওখানে আয়োজন করছে তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাবে, এই করবো। আর যদি তাই করেন, আপনারা বাধা দেন তাহলে কিন্তু রামনবমীর শোভাযাত্রা শেষ হবে না। সেটা মাঝখানে চলতে থাকবে, এর প্রতিবাদে আবার, তার প্রতিবাদে আবার, এটা চলবে। আজ ভাববেন না হিন্দুরা দুর্বল নিঃসহায়। হিন্দু জেগেছে, হিন্দুর পিছনে আমরা আছি, এটা চালিয়ে যাব। ইলেকশন অবধি চালাবো, আমি বলে দিচ্ছি, যদি ওরা বাড়াবাড়ি করে। সাংঘাতিক কথা বললেন তো, যে রামনবমীর মিছিলে যদি বাধা পান তাহলে ইলেকশন অবধি এটা কন্টিনিউ হবে। ওইটাই একমাত্র ইস্যু হবে যে পশ্চিমবাংলায় হিন্দু অসুরক্ষিত, ধর্মকর্ম করতে দেয় না, হিন্দুর মঠ মন্দির মহিলাদের সম্মান সুরক্ষিত নয়, হিন্দু মাঠে নামাবো আমরা। এর উপরেই 26-এ ইলেকশন হবে যদি আপনারা চান। আপনারা যদি ঈদের নামাজ করতে পারেন ভরপেট খেয়ে, রোজা না করে, আর সেখানে এরকম উল্টাপাল্টা বলতে পারেন, বিজেপির অধিকার নেই কি? অবশ্যই অধিকার আছে, আর সেটা আমরা করে দেখাবো।